বড় কিছু কিছু সিএনজি, কিছু কিছু বড় বড় ট্রাক এগুলা কথা শুনতেছে না। সহযোগিতা পাইলে আমরা কাজটা সুন্দরভাবে শেষ করে দেবো। আশা করা যায় হয়তো সপ্তাহখানেক ভিতরে আমাদের বাগাবাজার পর্যন্ত কাজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বর্তমান অবস্থান করছি 1 নং বাগা ইউনিয়ন 3 নং ওয়ার্ডের জানানগর অবস্থান করেছি এবং দীর্ঘ 15 থেকে 16 বছর পর এই গাজী বুরহানুদ্দিন রোড সংস্কারের কাজ পাকা করার সম্পূর্ণ হয়েছে, শুরু হয়েছে এবং সে সম্পর্কে কাজের চলার সে সম্পর্কে বাড়ির কাছ থেকে জানবো কিভাবে সেই কাজ চলতেছে এবং দেখা যাচ্ছে যে কাজ চালাকালীন অবস্থায় বড় ধরনের গাড়ি গিয়ে এই কাজ নিচু হচ্ছে এবং সে সম্পর্কে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এখানে তো কাজ আমরা এসেছিলাম গত প্রায় বছর দেড়েক হয়ে গেছে আমাদের এখানে আসা। তো এখানে যেহেতু একমুখী রাস্তা, এখানে বিজি রাস্তা, এই এলাকার হয়তো গাড়ি ঘোড়া বিকল্প কোনো রাস্তা না থাকাতে আমাদের হচ্ছে এই রাস্তায় ব্যবহার করছে। তা আমরা চেষ্টা করতেছি যে কাজটা শেষ করা এবার বর্ষার ভিতরেই আমরা বাগাবাজার পর্যন্ত কার্পেটিং এর কাজটা শেষ করে দেবো। কদিনের মধ্যে বাগার বাজার আমরা হয়তো সপ্তাহখানেক লাগবে আমাদের শেষ করতে। 1 সপ্তাহের ভিতরে আমরা শেষ করে দেবো বাগাবাজার কাজ ইয়ে পর্যন্ত। আর এই যে মানে রাস্তাটা যেহেতু ন্যারো হওয়ার কারণে, ছোট হওয়ার কারণে ওই গাড়ি ঘোড়া একটু ডিস্টার্ব করছে। আমরা তারপরেও চেষ্টা করতেছি কোয়ালিটি ঠিক রাখি কাজটা শেষ করে দেওয়ার জন্য। আমরা ব্যারিকেড দিছি, ব্যারিকেড গুলো একটু দেখতে পাচ্ছি। তারপরেও কিছু কিছু সিএনজি, কিছু কিছু বড় বড় ট্রাক এগুলা কথা শুনতেছে না। এগুলো আপনারা নিষেধ দিবেন। এখন আমরা নিষেধ দেওয়ার পরেও তারা, আমি এখানে আমার কি ট্রাফিক দাঁড় করে রাখছি, কিন্তু সে এখান থেকে ঠিক ওইভাবে যাচ্ছে কিন্তু আবার ওখান থেকে উঠে যাচ্ছে। জি জি, এই জন্য প্রবলেম হচ্ছে। আমরা তো কিছু আগে দেখছি আপনারা এগুলা দায়িত্ব পালন করছেন। আপনারা কিছুক্ষণ আগে যে কাজ চলতেছে দেখা যাচ্ছে যে বিভিন্ন বড় ধরনের গাড়ি কি রয়েছে কাঁচা যে রাস্তার উপরে দিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। আচ্ছা, আপাতত যেহেতু আজকে কাজ চলতেছে, তো উপর দিক গেলেও আমরা আজকে মেনটেনেন্স করতে পারবো। দেখা গেল যে এটা যদি আমি কাজ শেষ করে চলে যাওয়ার পরে যদি নষ্ট করে ফেলাই, তাহলে আর মেনটেনেন্স করা যাবে। এগুলো হচ্ছে আমাদের হ্যাঁ, আপনাদের এলাকার যে জনগণের সহযোগিতা পাইলে আমরা কাজটা সুন্দরভাবে শেষ করে দেবো। আশা করা যায় হয়তো সপ্তাহখানেক ভিতরে আমাদের বাগাবাজার পর্যন্ত কাজটা কিছু সম্পর্কে এই জন্য এখন রাস্তার কাজটা হচ্ছে মূলত হচ্ছে এটা হচ্ছে ফ্ল্যাটের কাজ। এটা হচ্ছে বন্যা দুর্গত এলাকা ইয়ের কাজ, বন্যার ক্ষতিগ্রস্ত এতে এটা হচ্ছে ফ্ল্যাটের প্রজেক্ট। এটা শুধু এই বুরহানুদ্দিন রোড, এটা বুরহানুদ্দিন রোড, এটা কত কিলোমিটার, 11 সামথিং, 8.5 কিলোমিটার রাস্তা। তার মধ্যে আমাদের আরসিসি আছে হচ্ছে 1701 মিটার আরসিসির কাজ আছে, বাকিগুলো বিটিং কাজ আছে। আমরা 2.5 কিলোমিটার মানে 3 কিলোমিটার মতো বিটুমিনের কাজটা এই বর্ষায় শেষ করব। আর আমরা 1 কিলোমিটার আরসিসি কাজটা শেষ করছি এই বর্ষায়। আর আশা করা যায় এই বর্ষাটা চলে গেলে আগামী বর্ষা আসার আগ দিয়ে রাস্তাটা সম্পূর্ণ হয়ে যাবে। একটু প্রবলেম বলতে কি, আবহাওয়ার কারণে এই এলাকায় কাজটা ধরতে একটু বিলম্ব হয়েছিল আমাদের। আর আমরা এই ঠিকাদার প্রতিষ্ঠান আমাদের এই এলাকার কাজের আবহাওয়ার সম্বন্ধে অভিজ্ঞতা ছিল না, যে আমরা এখানকার পরিবেশটা কেমন, যেন হঠাৎ করে বৃষ্টি আসলে বন্যা হয়ে যায়, এটা আমাদের ধারণা ছিল না। আর এই ধারণার ভিতরে আমরা আসি, এই মাল ম্যাটেরিয়ালস ইকুইপমেন্ট নিয়ে কাজ শুরু করতে আমাদের বিলম্ব হওয়ার কারণে আমরা এই টাইমটা প্রবলেম হয়েছিল। এখন আশা করা যায় লাইন হয়ে গেছে, আর আবহাওয়া সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে। ইনশাল্লাহ বাকি কাজটু সম্পূর্ণ করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বাইরের কাছ থেকে জানতে পারলাম যে এই রাস্তা তারা দেরি হওয়ার কারণ হচ্ছে গিয়ে এই রাস্তার যে আবহাওয়া সে তারা নির্দিষ্ট জানা নেই। আমাদের যে গ্রামের আমাদের এই বাগা ইউনিয়নের যে আবহাওয়া, কিন্তু তারা আশ্বাস দিয়েছেন কদিনের মধ্যে এই রাস্তাটি সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু তারা বারবার বলতেছেন এই কথা। যারা আমাদের এই গ্রামের যারা মুরব্বী প্রবীণ, যারা সামাজিক, কিন্তু যারা দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে এমনি ঘোরাফেরা করছে, কিন্তু এই রাস্তায় যে কাজ চলতেছে কিন্তু সেই কাজ কিভাবে চলতেছে, কিভাবে হওয়ার কিনা সে সম্পর্কে আমরা খোঁজ নিচ্ছি না। আমাদের এই অলসতা, এবং তারা বলেছেন যে আমরা গ্রামের যত মানুষ আছে তাদের সবাই সহযোগিতা নিয়ে তারা কাজ সম্পূর্ণ করবে। শুধু তারা বিকাল 4টা পর্যন্ত সেই কাজ করে চলে যাবে, কিন্তু তারপরে আমাদের দায়িত্ব যে আমাদের রাস্তা, এটা হচ্ছে আমাদের গর্ব। তাই এই রাস্তা সম্পর্কে কিছু রয়েছে, অনেক কিছু তুলে ধরার চেষ্টা করবো। আপনার পাশে থাকবো। আসসালামু আলাইকুম।